সুপ্রভাত বন্ধুরা। আজ ধন্বন্তরী ত্রয়োদশী, ভীষণ সুন্দর একটা দিন। ধনতেরাস উৎসব বলেই আমরা জানি। এই ধন্বন্তরী ত্রয়োদশী এটা একটা পুজো। এই পুজোটা আমরা ভীষণ সুন্দরভাবে করি। সন্ধেবেলায় প্রদীপ জ্বালিয়ে এই পুজোটা করা হয়। মাকে প্রণাম করে বলতে হয় যে মা, আমাদের পরিবারের সবাই যেন খুব ভালো থাকে, আমাদের বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এটাই এর মূল মন্ত্র, সুস্থ থাকাটা। ধন দৌলত তো পরের কথা, আগে তো শরীরকে সুস্থ রাখতে হবে, তারপরে তো ধন দৌলত আসবে। এই পুজোটা আমরা আগে কখনো সেভাবে শুনিনি। আমাদের ছোটবেলায় খুব একটা শোনা যায়নি, কিন্তু এটা একটা এখন বিশাল বড় একটা উৎসবে পরিণত হয়েছে। আসলে এটা একটা ব্যবসাও বলা যেতে পারে। ধন্বন্তরী মা তো আছেনই, কিন্তু এর সঙ্গে সঙ্গে ব্যবসাটাও ভালো মতোই চলছে। সোনার দোকান, রূপোর দোকান, জামা কাপড়ের দোকান, এই আমাদের যেমন বাসনপত্র এগুলোও কেনা হয়। অনেকে আবার ঝাঁটা কেনে, অনেকে লবণ কেনে, অনেক রকম নিয়ম আছে। সেসব তো গেল। প্রভাতী চর্চার পরিবারের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই উৎসবে যেন আমরা সবাই সামিল হই, সবাই খুব ভালো থাকতে পারি, সবাই খুব আনন্দ করতে পারি। আর যাদের জন্মদিন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ কবিগুরুকে প্রণাম জানিয়ে পূজা পর্যায়ের গান এনেছি। কাফি রাগের ওপরে ঝাপতালে নিবদ্ধ গানটি বন্ধুদের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করব। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোড় কর হে ভুবনেশ্বর দাঁড়াব তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে হে নিখিল ভুবন
লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমার এ ভবে মম কর্ম যাবে সমাপন হবে। হে ও গো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে।